গাইস, আমাদের ভারতের একজন পাগলা সাংবাদিক যার নাম হচ্ছে ময়ূর রঞ্জন ঘোষ, আর তার প্রতিটা নিউজই হচ্ছে বাংলাদেশের বিপক্ষে। আমার মনে হয় বাংলাদেশের বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দালাল ছিলেন তিনি। হয়তো তাকে কিনে নিয়েছিল বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার জন্য শেখ হাসিনার পতনের পর থেকে তিনি বাংলাদেশ এবং বাংলাদেশের বর্তমান উপদেষ্টাদেরকে নিয়ে অনেক বেশি দালালি করছেন, মানে তাদের বিরুদ্ধে অনেক কথা বলছেন এবং বাংলাদেশকে নাকি দখল করে নিবে আমাদের ভারতের কলকাতার মানুষরা। এই সম্পর্কে অনেক নিউজ তিনি করছেন। আর তিনি যে পাগলা মিডিয়াতে কাজ করেন, সেই পাগলা এবং সেই পায়খানা মিডিয়াটার নাম হচ্ছে রিপাবলিক বাংলা পায়খানা মিডিয়া। যাই হোক, তারই পাগলামি ভারতের মানুষের কাছে কতটা ভালো লাগে যায় না, কিন্তু আমার কাছে ভালো লাগে না। তার সাথে এই পাগলা মালখোর বাংলাদেশিদের নিয়ে অনেক বেশি খারাপ নিউজ করে, তো বাংলাদেশিরা তাকে অপছন্দ করবে, এটাই স্বাভাবিক। তো বাংলাদেশের একজন ভাই তাকে নিয়ে রোস্ট ভিডিও করেছেন, তো আজকে আপনাদের সঙ্গে মিলে সেই রোস্ট ভিডিওটাই দেখবো। তো গাইস, আজকে আমি যে ভিডিওটার উপর রিঅ্যাক্ট করতে যাচ্ছি সেটা সামজিদ ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা ভিডিও। আশা করি আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনারা খুবই এনজয় করবেন। তাহলে গাইস চলুন আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে দেখে আসি। লেটস স্টার্ট ইট। আমি হচ্ছে ইন্ডিয়ার বলদ মার্কা তারসিরা সাংবাদিক। আমার নাম হচ্ছে ময়ূর রঞ্জন বদনা, আর আমার না আছে গলার ঘাড়, না আছে মাথার তার, ভাই সবই সিরা। বাংলাদেশ থাকবে না বাংলাদেশ। তো বাংলাদেশ কোথায় চলে যাবে দাদা? বাংলাদেশ কি তোমার বইয়ের চলে যাবে দাদা? আমার মুখ থেকে এইসব কথা শুই না, তোমরা হয়তো বা ভাবতাছো যে আমি ইন্ডিয়াকে রোস্ট করতে আসছি। দেখো ভাই, ইন্ডিয়াকে রোস্ট করতে আসি নাই, আমি আসছি হচ্ছে ইন্ডিয়ার কিছু চোরাকার সাংবাদিককে রোস্ট করতে আসছি, যারা কিনা সাংবাদিক কম, মলম বিক্রেতা বেশি। আসুন আমাদের গাড়ির নিকট, দেখুন আমাদের মলমগুলো। একটি পাগলা মলম আপনার হাতে দিয়ে চ্যালেঞ্জ করি, মাত্র 3 থেকে 4 দিন। এই মলম বিক্রেতাকে তো আমরা রোস্ট করবোই, তার পাশাপাশি ইন্ডিয়ার কিছু পলিটিশিয়ানকেও রোস্ট করবো, যারা কিনা উঁচু গলায় বলে বাংলাদেশ নাকি তাদেরটা খেয়ে তাদেরটা পরেই বেঁচে থাকে। তাদের মধ্যে সবচেয়ে বড় হয়েছে এই কাজগুলো। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। 30 টাকা, যাতে হয় না ট্রেনের টিকিটও হবে। এইসব পলিটিশিয়ানকে আজকের ভিডিওতে রোস্ট করব উইথাউট ইন্ডিয়া। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি তোমরা সকলেই ভালো আছো এন্ড আমিও ভালো আছি। এন্ড গাইস, আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে ময়ূর রঞ্জন বদনা। যদিও আমি এই মাথা মোটা ময়ূর রঞ্জন ঘোষকে আমি চিনতাম না, কিন্তু রিসেন্টলি দেখলাম যে সে বাংলাদেশকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতে আছে। আবার দেখলাম যে বাংলাদেশকে নিয়ে এমন সব কথা বলতেছে যেগুলো আসলে মানানসই না। এই মূর্খ ময়ূর রঞ্জন ঘোষ বলতেছে বাংলাদেশের মানুষ নাকি হিন্দুদের উপর অত্যাচার করতেছে, আবার বলতেছে বাংলাদেশের চট্টগ্রাম নাকি দখল করে নিবে, এন করবে ত্যান করবে, 5 মিনিট নাকি লাগবে ফেনী দখল করতে, ইত্যাদি ইত্যাদি। চট্টগ্রাম যদি ভারতের অংশ হয়ে যায়, হ্যাঁ, চট্টগ্রাম ভারতের অংশ করার জন্যই তো আমরা বসে আছি। জলদি চলে আসো, জলদি তাড়াতাড়ি চলে আসো, চট্টগ্রাম তোমাদের পাশা বরাবর দিয়ে দিব একবারে। আর দেরি কিসের, জলদি চলে আসো মূর্খ ময়ূর রঞ্জন ঘোষ, তোমার নানির সাউয়া বরাবর চট্টগ্রাম দিয়ে দিব। বাংলাদেশ থাকবে না বাংলাদেশ। হ্যাঁ, মাথা মোটার বাচ্চা ঠিকই বলছে, বাংলাদেশ আসলে থাকবে না, বাংলাদেশ চলে যাবে, বাংলাদেশ উড়ে যাবে, আর বাংলাদেশের সমস্ত মানুষ ময়ূর রঞ্জন ঘোষকে চলে যাবে। বাংলাদেশিরা তারা হয়তো খেতে পারবে না কিছুদিন পরে। জি দাদা, 5ই আগস্টের পরে এখনো অব্দি না খেয়ে আছি দাদা। দেখো আমার চেহারা কেমন শুকিয়ে গেছে দাদা। দাদা, একটা লঙ্কা, একটা পেঁয়াজ আর 100 গ্রাম গরুর মাংস পাঠাও দাদা, আমার তত গোষ্ঠী নিয়ে খাবো দাদা। বাংলাদেশ না খেয়ে মরবে, বাংলাদেশ না খেয়ে মরবে। এই যে আক্করান্যের বাচ্চা, মাথা মোটার বাচ্চা যে বললো বাংলাদেশ না খায় মরবে, এটা কিসের জন্য বলছে, কোন উপায়ে বলছে? ওই যে আমাদের দেশে পণ্য রপ্তানি করে এই উপায়ে। আরে আক্করান্যের বাচ্চা, আক্করান্যের রে, নিজের পায়ে নিজেই কুড়াল মারতাছস। তোর মতো পাতি পলিটিশিয়ানদেরকে বলতাছি একদম কান খুইলা শুন, তোরা যে আমাদের দেশে পণ্য রপ্তানি নিয়ে লাফালাফি করস, তোরা বলস আমাদের দেশে পণ্য রপ্তানি করা বন্ধ করে দিবি। তো তোরা যদি বাংলাদেশে পণ্য রপ্তানি করা বন্ধ করে দেস, তাহলে আসলে বাংলাদেশের কোনো চিরা যাবে না। কারণ আমরা যে তোগো দেশ থেকে পণ্য আনি, ওইগুলো টাকা দিয়ে কিনে আনি, ভিক্ষা আনি না, বুঝছ না এই বিষয়টা? সো যেহেতু আমরা তোগো দেশ থেকে প্রোডাক্ট গুলো টাকা দিয়ে কিনে আনি, সো আমাদের কাছে নিশ্চয়ই টাকা আছে, ওই টাকাগুলো দিয়ে সেম প্রোডাক্ট আমরা অন্য দেশ থেকেও আনতে পারবো, তাই চীন পাকিস্তান থেকেও আনতে পারবো। সো পণ্য রপ্তানি বন্ধ করে দিব, বর্ডার বন্ধ করে দিব, এইসব
কথা বলে লাভ নাই। যদি আমরা বাংলাদেশিরা ভারতের পণ্য না আনি, ভারতে না যাই, তাহলে ভারতের মানুষই না খায় মরবো। হয়তোবা তোমরা আমার এই কথাটা বিশ্বাস করতে পারতাছো না, কিন্তু এখনই বিশ্বাস করবা, কারণ কলকাতার মানুষ এই বিষয়ে কি বলতেছে সেটাই শুনো। বাংলাদেশি দাদা না আসলে না কলকাতা সব ভুকা মরে যাবে একদম জিনিস। আমি সবচেয়ে বলছি দাদা, এক সকাল বেলা আসলাম, একটা ভাড়া পাওয়া যাচ্ছে না। যে অবস্থা দেখা যাচ্ছে বেশি দিন থাকবে না, আর বেশি দিন থাকলে দেশ ধ্বংস হয়ে যাবে। দাদা দেখছিলাম যে কেউ বাংলাদেশ থেকে আসলেই তাকে আপনি ডেকে ডেকে নিয়ে যাচ্ছেন, কি হোটেল? এটা হোটেল আছে, হোটেলে গেছে ওরা, মানে ওনাদের চিকিৎসার জন্য আসছে, তো সব হচ্ছে না, কম পয়সার মধ্যে রুম চাইছে। এখন তো অবস্থা বহুত সব খালি আছে, কম পয়সা দিয়ে দিচ্ছে, 600-700 যেখানে 1000-1200, সেখানে 500-600-700-500 টাকা রুম দিয়ে দিচ্ছে। মানে মার্কেট স্ট্রিটের ব্যবসাও একদম বসে পুরো গেছে। ব্যবসা শেষ, পুরো শেষ। কিছু বলার নেই। দেখো, যাদের কাছে অবৈধ টাকা আছে তারাই বাংলাদেশকে নিয়ে অনেক উল্টো পাল্টা কথা বলে একটা সমস্যা লাগিয়ে দিয়েছে, কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের কিন্তু এই সমস্যায় পড়তে হচ্ছে, কারণ আমাদের কিছু একটা করে তো চলতে হবে। দেখো, এই যে আমাদের মতো মধ্যবিত্ত মানুষরা এখন কাজকর্ম পাচ্ছে না, তাদের ব্যবসা এখন বন্ধ হয়ে যাচ্ছে। পথে আছে না, ইট ছুড়লে অবশ্যই পাটকেল খেতে হবে, বিষয়টা এরকমই। তুমি বাংলাদেশের দিকে ইট ছুঁড়েছ, বাংলাদেশের ওখান থেকে তোমার উপরে পাটকেল আসবে, এটাই স্বাভাবিক। এখন তো ক্ষতি কাদের হচ্ছে সেটা জানো? আমাদের মতো মধ্যবিত্তদের। হ্যাঁ, আসলে আপনারা বুঝতে পেরেছেন। তাহলে চলুন গাইস, বাকি অংশটা দেখে আসি। মার্কেট যত ব্যবসা সব শেষ, হোটেল বলেন, ট্রাভেলস বলেন, এই রোডে চলার রাস্তার জায়গা পাওয়া যায় না। এখন দেখছেন পুরো ফাঁকা, মানে একটা লোক দেখা যাচ্ছে না। এর থেকে আরো বেলা হবে, দেখবে এখন তো একটা দুটো বাস আছে, কিছু বাস আছে, লোক আছে, তারপরে আরো কিছু দেখা যাবে না। সন্ধ্যাবেলা একবার এসে দেখেন, মনে হচ্ছে একদম শুনশান, একদম মানে একদম মানে কবরস্থান হয়ে গেছে। বাংলাদেশ থেকে কত লোকজন আসছে তাও এখন? এখন মানে ধরে নিন 10%। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে কে আসলে না খায়া থাকবে আর কে আসলে না খায়া মরবে। তো এটা আসলে ভারতের কিছু ন্যাংটা রাজনীতিবিদদেরকে দেখাইলাম। তো যাই হোক, এখন চলে যাই আমাদের ময়ূক রঞ্জন বদনার কাছে। দেখে তো আমার ভয় লাগছে, আমার লাগছে, আপনার লাগছে, আমরা সবাই কি থরথর করে কাঁপছি। উড়ে দেখুন, আরেকবার ভালো করে দেখুন, বাংলাদেশের চাচাজানরা আসছেন। এই যে তোমরা স্ক্রিনে দেখতেছো, বাতিলের ভিতরে করে মুরব্বিগুলা যাইতাছে। এই ভিডিওগুলো হচ্ছে কিছু ইউটিউবারের করা। কিছু বাংলাদেশি ইউটিউবাররা এই ধরনের গেম প্লে করে থাকে মুরব্বি এবং মহিলাদেরকে দিয়ে। আর এই গেম প্লে গুলোর মধ্যে যারা অংশগ্রহণ করে তাদেরকে চাল ডাল এগুলো দিয়ে থাকে বিভিন্ন ইউটিউবাররা। মানে এক কথা, এই যে তোমরা বাতিলের ভিতরে মুরব্বিগুলোরা দেখতেছো, এগুলো হচ্ছে ইউটিউবারদের করা ভিডিও। ওই ভিডিওগুলোকেই হকার সাংবাদিকের রিপাবলিক চ্যানেল নিয়ে এসে কাট করে বড় স্ক্রিনে দেখিয়ে বলতেছে বাংলাদেশের মুরব্বিরা নাকি বাতিলে করে ভারতে যাচ্ছে। বাংলাদেশের চাচাজানরা আসছেন। এই চুপ কর, গারহীন চুপ পোলা, হালার ঘরের হালা, কোন জায়গায় কি কইতে হয় ওইটাই জানোস না। ওই বলতেছে কি জানো, আরেকটা ভিডিওতে পেঁয়াজের ভিতরে করে নাকি আমরা বাংলাদেশিরা পাকিস্তান থেকে বুম নিয়ে আসছি। বুম এসব কথা বলতেছে রিপাবলিক চ্যানেলের ময়ূর। পেঁয়াজের ভিতরে আবার বুম কিভাবে থাকে রে ভাই? আচ্ছা, জানো না, যেহেতু এই জিনিসটা বাদই দিলাম, আরেকটা এসে ধুমকুত্তার মতো চিল্লাইতেছে আর বলতেছে আমরা নাকি ভারতের চাল খাই, ভারতের তা খাই, ভারতের তা খায় নাকি বাইচা থাকি। ভারতবর্ষের চাল খাবে, ভারতবর্ষের আলু খাবে, ভারতবর্ষের পানি খাবে, ভারতবর্ষের আচ্ছা, ভারতবর্ষ থেকে কি বাংলাদেশের মানুষরা, বাংলাদেশের ব্যবসায়ীরা, বাংলাদেশের সরকার কি উইদাউট পেমেন্ট প্রোডাক্ট নেয়? আমার জানা মতে ডলার দিয়ে তারা কিনে নিয়ে যায়। ডলার থাকলে অন্য দেশ থেকেও তারা নিতে পারবে, এটা স্বাভাবিক বিষয়। আমাদের ভারতের ক্ষতি হচ্ছে এটা। তবে চলুন বাকি অংশটা দেখে আসি। আলো নেবে, আর আমরা এটা মেনে নেবো নাকি? হ্যাঁ, আমরা এটা মেনে নেবো? আমরা কি সব ধ্বজভঙ্গ আছি নাকি? হ্যাঁ, এই যে এতক্ষণ ইসা মাসের মতো নাস্তা ছিল আর বলতাছিল আমরা নাকি তাদের তা খেয়ে তাদের তা পরে বেঁচে আসি। হ্যাঁ, তাদের পণ্য আমরা আনি ঠিক আছে, কিন্তু টাকা দিয়ে আনি। সো আওয়াজ নিছে, নয়তো লাত্তি মারে একবারে নেটওয়ার্কের বাইরে হলাই দিব হালার করে। তো যাই হোক গাইস, এই ছিল ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এন্ড এই ভিডিওতে অনেক কিছু মিসিং ছিল, যদি তোমরা চাও তাহলে পার্ট 2 অবশ্যই আসবে। তো যাই হোক, বাই বাই। তো ভিউয়ার, সম্পূর্ণ ভিডিওটা তো তোমরা দেখতেই পেলে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখার পর তোমরা অনেক কিছু জানতে পেরেছো, প্লাস অনেক বেশি এনজয় করেছো। আসলে এরকম সাংবাদিকদের, পায়খানা মার্কা মিডিয়াকে এভাবেই অপমান করা উচিত, এটা আমি মনে করি। হ্যাঁ, আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি। তারা ভারতবর্ষের নাম খারাপ করেছে, আশা করি বুঝতে পেরেছো। আর কিছু পাগলা রাজনীতিবিদ আছে, তারা কি বলবে না বলবে কিছু বুঝে না, ওই অবৈধ টাকার পাওয়ারে লাফালাফি করে এবং সাধারণ কিছু মানুষকে 10-5 রুপিস দিয়ে কিনে নেয়, তারপরে বিভিন্ন মিছিলে মিটিংয়ে তাদেরকে নিয়ে অনেক বেশি বকবকায়।
আশা করি বুঝতে পেরেছেন। আসলে তাদেরকে নিয়ে আমি কিছু বলতে চাচ্ছি না। তো আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আমি যে বিষয়টা বুঝলাম, বাংলাদেশের এক একটা মানুষ এক একটা লিজেন্ড। আর যেভাবে এই পাগলা পায়খানা মিডিয়াগুলোকে রোস্ট করেছেন সামজিদ ভাই, আশা করি এই ভিডিওটা ময়ূক রঞ্জন ঘোষকে দেখানো উচিত, তাহলে তার আশা করি কিছুটা হলেও শিক্ষা হবে। আই থিঙ্ক ইট। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তোমরা চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো, ভিডিওতে লাইক করতে পারো, কমেন্ট করে তোমার মূল্যবান মতামত জানাতে পারো। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখো পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।